ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় প্রতিদিন ঝরছে নিরীহ প্রাণ। নারী, শিশু এমনকি হাসপাতালে চিকিৎসাধীন মানুষের ওপরও নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর নিষ্ঠুরতায় গাজার চারপাশে শুধুই ধ্বংসের চিহ্ন। ইসরায়েলের বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য ও পানির তীব্র সংকট যোগ হয়ে গভীর হয়েছে মানবিক বিপর্যয়। সাধারণ মানুষের পাশাপাশি গত কয়েক বছরে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ক্রীড়াবিদ। এর মধ্যে গত মাসে ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত সুলেমান আল ওবেদের মৃত্যু নাড়া দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলের হামলায় মারা যান পেলে। কদিন আগে প্রাণ হারিয়েছেন দেশটির জাতীয় বাস্কেটবল দলের এক তারকা খেলোয়াড়ও। প্রতিদিনই খবরের শিরোনাম হয় এসব মৃত্যুর মাধ্যমে তারা স্মরণ করে দিয়েছেন কেন খেলাধুলার সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া উচিত। খেলাধুলার সংস্থাগুলোর দায়িত্ব হলো এমন দেশকে প্রতিনিধিত্ব করা দলগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়া, যাদের বিরুদ্ধে জাতিসংঘ নিশ্চিত করেছে যে তারা গণহত্যা চালাচ্ছে। গেল কয়েক মাস ধরেই বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ বেশ কয়েকটি দেশ। এবার আরও জোরদার হচ্ছে সে আন্দোলন। এবার ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে একজোট হয়েছেন ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান মিলিয়ে 50 জন ক্রীড়াবিদ। তারা ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়ে উয়েফাকে চিঠি দিয়েছে। এই খেলোয়াড়দের মধ্যে আছেন মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মোল্লা, ক্রিস্টাল প্যালেসের মালির মিডফিল্ডার সিয়াক ডকৌরে, চেলসির সাবেক মরক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি, লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ারসন। চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নুজুম স্পোর্টস। অ্যাথলেটস ফর পিস ব্যানারে উয়েফায় জমা দেওয়া চিঠিতে বলা হয়েছে, মুসলিম, অমুসলিম কিংবা ধর্মবিশ্বাসহীন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে নানা আগ্রহী অনেক খেলোয়াড় তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা খেলোয়াড়দের সে আহ্বানে সাড়া দিয়েছেন। উয়েফাকে অনুরোধ জানানো হয়েছে যেন অবিলম্বে ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়, যতদিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলেন এবং বেসামরিক মানুষ হত্যা ও অনাহার সৃষ্টি বন্ধ করেন। চিঠিতে খেলোয়াড়রা নিজেদের ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেন। পল পগবা, মঈন আলীরা জানান, অন্যায়ের মুখে খেলোয়াড়রা চুপ থাকতে পারেন না। নীরব থাকা মানে হলো সব মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের চেয়ে কম মূল্যবান। এটা কখনোই হতে দেয়া উচিত না। যদিও বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ হতে কোনোভাবেই দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে চলমান প্রতিবাদের মুখে কতদিন কঠোর থাকতে পারেন ট্রাম্প ও উয়েফা, সেটাই এখন দেখার বিষয়। পারভিন আক্তার, সময় সংবাদ।